আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কটুরি ব্লাউজ কীভাবে কাটিং করে। কটুরি ব্লাউজ কাটিং করার জন্য আজকে আমি আপনাদেরকে প্যাটার্ন দিয়ে বানিয়ে দেখাবো। অর্থাৎ আমি এখানে একটি প্যাটার্ন দুটি ভাঁজ করে নিয়েছি। এখানে দুটি ভাঁজের মধ্যে একটি সামন পার্ট তৈরি করব আর একটি পেছন পার্ট তৈরি করব। তো সামন পার্ট এবং পেছন পার্ট আলাদা আলাদাভাবে হবে, তো তার জন্য আমি এখানে দুটি ভাঁজ করে নিলাম। তো নিচের দিক দিয়ে আমি একটু আঁকা বাঁকা আছে, যার জন্য আমি এখানে একটা 1 ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে আমি দাগ দেব। দাগ দেওয়ার পর মার্জিন টানবো, সোজা মার্জিন টেনে আমি একটা দাগ করে দিলাম। আপনারা এভাবে দাগ করে দেবেন। তো কটুরি কাট ব্লাউজ কাটিং অনেক সহজ এবং আবার অনেক কঠিন। শিখলে সহজ, না শিখলে অনেক কঠিন। তো এখানে 14 ইঞ্চি লম্বা, 14 ইঞ্চি লম্বা এখানে একটা দাগ দেবেন। ঠিক একইভাবে এখানে একটা দাগ দেবেন। এখানে সোজা একটা মার্জিন দেবেন। সোজা মার্জিন দেওয়ার পর তারপর এখানকার মেজারমেন্ট, আমাদের এই কটুরি কাট ব্লাউজের মাপ আছে 32 ইঞ্চি, বডি 32 ইঞ্চি। বডি 32 ইঞ্চিকে আপনারা সবসময় এখানে যেহেতু ব্লাউজের ক্ষেত্রে আপনারা 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে এটা 5 ইঞ্চি দিয়ে ভাগ দেবেন। ভাগ দেওয়ার পর যে সংখ্যাটা বের হবে ঠিক একই মাপে আপনারা দাগ দেবেন। এবং এখানে দুটি বিষয় আমি বলি, একটি হচ্ছে শোল্ডার আর একটি হচ্ছে আর্মহোল। আপনারা শোল্ডারের দিকে আপনারা 1/2 ইঞ্চি বাড়িয়ে দেবেন এবং আর্মহোলের ক্ষেত্রে আপনাদের বাড়ানোর দরকার নেই। আর্মহোলে যে যত বের হবে, বডিকে ভাগ করার পর যত হবে তত বসাবেন, সমস্যা নেই। তো একইভাবে এখানে চেস্ট, এই দাগটি হবে চেস্টের, অর্থাৎ বডি। এখানে বডি 32 ইঞ্চি, 4 স্টেপ 32 একটা এখানে মার করবেন এবং আরও 1.5 ইঞ্চি বাড়তি নেবেন। এই চেস্টের দিকে 1.5 ইঞ্চি আরও বাড়তি নেবেন। চেস্ট, এটা হলো চেস্টের ক্ষেত্রে। এখন নিচে আছে কোমর 30 ইঞ্চি, 30 ইঞ্চি কোমর। এখানে দেবেন 7.5 হয়, 7.5 7.5 15, 7.5 হলে 4 দিয়ে গুণ দিলে 30 ইঞ্চি হয়। এবং এখানে 1 ইঞ্চি দেবেন পেছন পার্টের টেকিনের জন্য এবং 1.5 ইঞ্চি হচ্ছে লুজ, মানে বাড়তি কাপড় রাখার জন্য। এভাবে দাগ দিয়ে সুন্দরভাবে একটা মার্জিন টানবেন। এখন এখানে মার্জিন টানা হয়ে গেল। এখন এখানে আর্মহোল এখানে 1 ইঞ্চি দেবেন একটা দাগ, আর নিচে আরও 1/2 ইঞ্চি দাগ হবে, সেটা হচ্ছে ফরম পার্টের জন্য, এটা হচ্ছে ব্যাক পার্টের জন্য। 1 ইঞ্চি আমরা আর্মহোলের জন্য নেব। আর এখানকার ভাগ এভাবে করবেন, মিডিল পয়েন্ট মেলার জন্য আমরা কোথা থেকে রাউন্ড দেবো, সেই রাউন্ডটি সুন্দরভাবে দেওয়ার জন্য কিন্তু এই মিডিল অর্ধেক ভাগ করে দেবেন। ভাগ করে দেওয়ার পর এইভাবে কক দিয়ে বা আপনারা রাউন্ড যেভাবে করতে পারেন সেভাবে রাউন্ড করে নেবেন, মানে সুন্দর যাতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি যেভাবে কাজ করতেছি আপনারা এইভাবেই কাজ করবেন। এবং নিচে আরও 1/2 ইঞ্চিতে একটা দাগ দেবেন, কারণ এটা হচ্ছে ব্যাক পার্টের জন্য। আমি প্রথমে শুরুতে বলেছিলাম যে আমরা এই প্যাটার্নে কাটিং করতেছি দুটি পার্ট, একটি সামন পার্ট একটি পেছন পার্ট। তো এখানে দুটি পার্টের জন্য মাপ হচ্ছে। তো এখানে এই নেক নেবেন 2.5 ইঞ্চি এবং নিচে আমি নিলাম এখানে 5 ইঞ্চি। এই যে 5 ইঞ্চি, এই পার্টটি কিন্তু সামন পার্ট হবে। এখানে গোল গলা তৈরি করব। এই কটুরি কাট ব্লাউজ খুব সুন্দর দেখতে, যখন এটি তৈরি করা হয় অনেক সুন্দর দেখা যায়। তো এইভাবে গোল করে দেবেন গোল গলা। এখন এখান থেকে নিচের মার থেকে উপরে 1 ইঞ্চি একটা দাগ দেবেন। থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে কটুরি কাট ব্লাউজটি কীরকম হয়, ঠিক ওই সিস্টেমেই হবে। তো এখানে আমি ভাগটা বলতেছি। এখানে এই যে 32কে আপনারা ভাগ দেবেন 6 দিয়ে ভাগ দেবেন। 6 দিয়ে ভাগ দিলে এই শোল্ডার এবং আর্মহোল দুটোই বের হয়, কিন্তু ব্লাউজের ক্ষেত্রে আপনারা 5.5 ইঞ্চি দিয়েও ভাগ দিতে পারেন, 5 ইঞ্চি দিয়েও ভাগ দিতে পারেন, এখানে সমস্যা নেই। কিন্তু 6 ইঞ্চি হলে আপনারা কামিজ তারপর ব্লাউজ এগুলোতেও মাপ দিতে পারবেন। তো এই যে এখানে টেকিনের জন্য এখানে দেখুন আমি এখানে 2.5 ইঞ্চির দাগ দিতেছি, 2.5 ইঞ্চি, এখান থেকে 2.5 ইঞ্চি। ঠিক এইভাবে একটা রাউন্ড দিয়ে দেবেন। এখানে নেবেন 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে দাগ দেবেন একটা, এবং 3 ইঞ্চি থেকে এখানে দেবেন
এখানেও ঠিক একই মাপে, এখানে আপনারা সবসময় খেয়াল রাখবেন যেখানে একটু কম যাতে হয়, 1/2 ইঞ্চি 2.5 ইঞ্চির দাগ দেবেন এখানে একটা। তো এই 3 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি সোজা একটা মার্জিন করবেন, এই যে মার্জিন দিয়ে দিলাম। এখন এই ওই উপরের পয়েন্ট থেকে এখানে আরও 1/2 ইঞ্চি দাগ দেবেন একটা, এটা একটু রাউন্ড করার জন্য, শেপ দেওয়ার জন্য এখানে একটা দাগ দিয়ে দেবেন। দাগ দেওয়ার পর এখন এইভাবে রাউন্ড করে দেবেন, এইভাবে রাউন্ড করে দেবেন সুন্দরভাবে। রাউন্ড করে দেওয়ার পর এখন দেখুন আমি এখানে কী করতেছি, এই শেপ থেকে হালকা রাউন্ড করে দেবেন, হালকা রাউন্ড করে দেবেন। এখন রাউন্ড দেওয়া হয়ে গেলে এখন তারপর এখানে আর বেশি কিছু কাজ নাই, এখন আমরা এটা কাটিং করব। তো দর্শক বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটিকে নতুনভাবে দেখতেছেন, আমার এই ভিডিওগুলো নতুনভাবে দেখতেছেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার পরপরই আপনারা দেখতে পারেন। তো দেখুন এখানে আর কোনো কাজ নেই, আর এখানে 1.5 ইঞ্চি, নিচেও 1.5 ইঞ্চি, এগুলো আমি লিখে দিতেছি আপনাদের সুবিধার জন্য, আপনারা স্ক্রিনশট দিয়ে পরে জুম করে দেখতে পারবেন। এখন এখানে দুটি পার্ট নেওয়া হয়েছে, একটি এখানে সামন পার্ট তৈরি করব আর একটি পেছন পার্ট তৈরি করে নেব। তো এই লেখাগুলো আপনারা একটা স্ক্রিনশট দিয়ে জুম করে দেখতে পারবেন যে এখানে আমি কোন জায়গায় কত ইঞ্চি দিয়ে দিয়েছি। তো এখন আমি কাটিং করব। দেখুন কুটুরি কাট ব্লাউজ কাটিং করা অনেক সহজ, এখানে আরও কাজ আছে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে এই পর্যন্ত কিন্তু কাজ নেই, কাজ আরও আছে, মেন কাজ এখনও আছে। মেন কাজ দেখার জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এটা ব্যাক পার্ট। এখন এই যে কাটিং করলাম, এখানে এক পাশে হবে সামন পার্ট আর এক পাশে হবে ব্যাক পার্ট। এই যে এটা হচ্ছে সামন পার্টের, এইভাবে কাটিং করবেন, এভাবে কাটিং করবেন। কাটিং করার পর এই যে দেখুন আমি কিভাবে কাটিং করতেছি, দেখতে থাকুন। কুটুরি কাট ব্লাউজ আর প্রিন্স কাট ব্লাউজ আলাদা আলাদা। আপনারা হয়তো লক্ষ্য করেছেন প্রিন্স কাট ব্লাউজ কাটিং করতে হয় ঠিক এই পয়েন্টটা আরমোলের দিকে, আর কুটুরি কাট ব্লাউজ হয় নেকের দিকে, এই দুইটি পার্থক্য। তো যেটা প্রিন্স কাট ব্লাউজ সেটা কিন্তু আর এক সিস্টেম, আর এই কুটুরি কাট ব্লাউজ আর এক সিস্টেম। আপনারা ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করবেন এবং দেখবেন। তো এইভাবে কিন্তু কাজ করলে সমাধান হবে। দেখুন এখন আমার এখানে কাজ শেষ। এখন এই যে আর একটা কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ, যেটা প্রত্যেকটি কুটুরি কাট ব্লাউজ কাটিং করলে এটা দরকার, আলাদাভাবে কাটিং করে নিতে হয়। এখন ঠিক এভাবে আরেকটি আমি কাগজ নিলাম, কাগজ নেওয়ার পর এখানে এভাবে পিন দিয়ে বসাবেন, বসানোর পর মার্ক করবেন, কলম দিয়ে মার্ক করবেন। আমি এখানে কলম দিয়ে মার্ক করব। এখানে দেখুন আগে এখানে থেকে সোজা একটা দাগ দেবেন, এই পাশেও একটা দাগ দিতে হবে। এগুলো আমি আগে একটা এর পাশ দিয়ে আট করে নেই। আট করে নেওয়ার পর তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কোন জায়গায় কতটুকু মাপ দিতে হবে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমার এই ভিডিও দেখলে আর কোনো ভিডিও দেখতে হবে না, এটাতে আপনারা শিখতে পারবেন। তো এখান থেকে আপনারা 1 ইঞ্চির দাগ দেবেন একটা, এটা গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। এখানে দেবেন 1 ইঞ্চির দাগ একটা। এখন এখান থেকে সোজা দাগ দেবেন, দাগ দেওয়ার পর এখানে উপরে 1/2 ইঞ্চির দাগ দেবেন একটা। প্রত্যেকটি কুটুরি কাট ব্লাউজের ক্ষেত্রে এই সিস্টেমই হবে, উপরে 1/2 ইঞ্চির দাগ দেবেন একটা। দেওয়ার পর এখন এখান থেকে এই পর্যন্ত মিলাতে হবে। এখন মেলানোর জন্য আপনারা এরকম প্যারান্টি আবারও বসাবেন, তাহলে ঠিক একই রকম হবে মাপ। এখান থেকে বসে তারপর এরকম রাউন্ড করে দেবেন, দেওয়ার পর একটু সরাবেন, সরানোর পর আবার দাগ দেবেন। এই হয়ে গেল। এখন নিচে আরেকটি কাজ আছে, সেটা হলো এই পয়েন্ট থেকে, এই 1 ইঞ্চি পয়েন্ট থেকে এই পর্যন্ত একটা মাপ দেবেন। মাপ দেওয়ার পর হাফ করবেন, হাফ করার পর মিডিল বের করবেন, মিডিলে একটা দাগ দেবেন একটা। দাগ দেওয়ার পর এখান থেকে নিচে দেবেন 1.5 ইঞ্চির দাগ একটা, 1.5 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি এবং এখানে এই পয়েন্টগুলো মিলাবেন। এই দেখুন এই পয়েন্ট মিলাবেন, এই যে মিলাচ্ছি। মিলানোর পর এখন দেখুন এখানে আরেকটা কাজ আছে, এই পয়েন্ট থেকে উপরে একটা দাগ দেবেন। এখানে আপনারা 3 ইঞ্চির দাগ দিতে পারেন অথবা 3.25 ইঞ্চির দাগ দিতে পারেন। 3 ইঞ্চির দাগ দিলে ভালো হয়,
কারণ 1.5 ইঞ্চি করে নিচে নেওয়া হয়েছে। এটা বেস্টের উপর নির্ভর করে। এটা দাগ দেবেন এভাবে। দাগ দেওয়ার পর এখন দেখুন এখানে এই ব্রেস্ট যে গোল, অর্থাৎ এটা যে মিলাতে হবে সুন্দরভাবে। যদি এটা না মিলান তাহলে কিন্তু ভালো দেখাবে না। তার জন্য এখানে আপনার 1.5 ইঞ্চি করে দাগ দেবেন। একটা যে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি দাগ দেবেন। 2 ইঞ্চি দাগ দেওয়া যাবে না। 2 ইঞ্চি দাগ দেওয়া যাবে যদি 44 46 বডি হয়, তাহলে কিন্তু এরকম দাগ দিতে হবে। আর যদি 34 32 38 এরকম হয় তাহলে 1.5 ইঞ্চি দাগ দেবেন। 32 হলে একটু কম দেবেন, 1.25 ইঞ্চি দাগ দেবেন। ঠিক এইভাবে কিন্তু দাগ দিয়ে আমরা এই দাগ অনুযায়ী কাটিং করবেন। দাগ অনুযায়ী কাটিং করলে আপনাদের এখানে আর কোনো কাজ নেই। তারপর এই কাগজগুলো আপনারা কাপড়ের উপরে বসাবেন। কাপড়ের যে কাপড়টি কাটিং করবেন, যে কাপড় দিয়ে ব্লাউজ বানাবেন, সেই কাপড়ের উপরে বসিয়ে আপনারা কাটিং করবেন। কাটিং করলে তারপর সেলাই করলে একদম ওকে হয়ে যাবে। তো এই যে এইভাবে আমি কাটিং করলাম, দেখুন এটা পার্ট বাতিল হয়ে যাবে আর এই পার্টটি টেকবে। পরে আমরা যেটা নিলাম সেটা টেকবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কুটুরি কাট ব্লাউজ কাটিং করা কেমন আমি বুঝিয়ে দিয়েছি যেভাবে। আপনারা যদি বুঝতে পেরেছেন তাহলে কমেন্ট করে জানাবেন। যদি বুঝতে না পারেন কোনো সমস্যা হয় তাহলেও কমেন্ট করে জানাবেন। কেমন হলো ভিডিওটি লাইক করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।